আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আজকের পর্বে ভুনা খিচুড়ি রান্না করে দেখাচ্ছে। হাতে মাখানো খিচুড়ি খেতেও কিন্তু ভালোই লাগে। মসুর ডাল দিয়ে যে খিচুড়িটি রান্না করা হয় সেটাই শেয়ার করছি। প্রথমে আমি পোলাইয়ের চাল দিয়েছি 1.5 কাপ। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টি কাঁচামরিচ দিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়েছি। 2টির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। এরপর 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টি, কালো এলাচ 1টি, দারুচিনি 1টি, কালো গোলমরিচ কয়েকটা, একটা তেজপাতা ফালি করে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। 1.5 কাপ চাল ও 1/2 কাপ ডাল। আপনারা প্রথমেই লক্ষ্য করেছেন চালের সাথে ডালটা মিক্সড করিনি। ডালটা আমি পরে মিক্সড করব, যেহেতু ঝরঝরে খিচুড়ি রান্না করব, তো একসাথে যদি ডাল মিক্সড করি সেই ক্ষেত্রে ডাল একদম গলে গিয়ে একটা ঝরঝরে হয় না, বেশ আঠালো আঠালো মাখা মাখা হয়। তাই ডালটা একটু পরে অ্যাড করব। যখন খিচুড়ির মধ্যে বলক আসবে, ঠিক যখন দেখবেন বলক এসেছে, চাল নিচে আছে, সেই পর্যায়ে ডাল অ্যাড করতে হবে। যদি দেখেন যে বেশি বলক এসেছে, চালগুলো উপরে উঠে এসেছে, সেই পর্যায়ে যদি ডাল অ্যাড করেন তাহলে ডালটা সেদ্ধ হবে না। আর যদি একটু আগে মাত্র বলক এসেছে, চাল নিচেই আসছে, ঠিক সেই পর্যায়ে দিলে যেটা হয় একদম পারফেক্টভাবে ডালটা সেদ্ধ হয়, চালটাও সেদ্ধ হয়। আমি ডিটেলসে কেন বলছি, কারণ পারফেক্ট একটা রেসিপি আসলে তখনই হয় যখন পারফেক্টভাবে রান্না করতে পারবেন। আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটা উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নেব। এইভাবে এটা 5-6 মিনিট রেখে দেব। আমি আপনাদের হাতে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন ডালটা সিদ্ধ হয়েছে। আপনারা যদি ঝরঝরে খিচুড়ি রান্না করতে চান তাহলে ডালটা পরে অ্যাড করতে হবে। এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমার মনে হয় যদি এটা কেউ একবার ট্রাই করে অনেক ভালো লাগবে। আপনারা যদি একবার রান্না করেন বাসার সবাই আপনার প্রশংসা করবে। তাই বলবো আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রকম সহজ মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।